সুপ্রিয় দর্শক শ্রোতা, WH টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা আজকে যে বিষয়টি শুনবেন সেটি হলো আমাদের প্রত্যেকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটির অভাবে, যেটির দৈন্যতায় আজকে আমরা আমাদের জীবনে চরম দুরবস্থার শিকার হয়েছি। সেটি হচ্ছে আমাদের পারিবারিক জীবনে, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, এমনকি আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। সেটি হলো শিষ্টাচার এবং শুদ্ধাচার। শিষ্টাচার শুদ্ধাচারের অভাবে একটি জাতি ধ্বংস হয়ে যায় এবং শিষ্টাচার শুদ্ধাচারের কারণেই একটি জাতি উন্নতির শিখরে পৌঁছে যায়, যেটি আমরা ইতিহাস থেকে দেখলে জানতে পারবো। এবং চারিদিকে যদি আমরা চোখ কান খোলা রাখি, দৃষ্টিপাত করি, আমরা জানতে পারবো পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে উন্নত শুধু তারা সেই কারণে উন্নতি করেনি, তাদের মধ্যে শিষ্টাচার শুদ্ধাচারের চর্চা রয়েছে, যেটি আমাদের দেশেও ছিল এক সময়, কিন্তু দিন দিন সেটি দুর্ভাগ্যজনকভাবে হ্রাস পাচ্ছে এবং আমরা একটি চরম বিপর্যস্ত, একটা উচ্ছৃঙ্খল, দিক নির্দেশনাহীন একটি জাতিতে পরিণত হচ্ছি। উদ্ভ্রান্ত বিভ্রান্ত একটি সমাজ আমাদের গড়ে উঠছে, যে কারণে আমাদের এত শিক্ষা দীক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে আমরা পিছিয়ে পড়ছি। আমাদের মধ্যে শিষ্টাচারের চর্চার চরম অভাব দেখা যাচ্ছে, শুদ্ধাচারের চরম অবনতি দেখছি আমরা, যে কারণে আমরা এগোতে পারছি না, আমরা পিছিয়ে যাচ্ছি আরো। আপনি দেখুন, শিষ্টাচার বলতে একজন মানুষের, আমরা সবাই জানি এটি, যে তার চাল চলন, আচার ব্যবহার, তার দৃষ্টিভঙ্গি, তার যে মানে বাচন ভঙ্গি, তার সামাজিক যে আচরণগুলো, বড়দের প্রতি কেমন আচরণ, ছোটদের প্রতি কেমন আচরণ, সহকর্মীদের প্রতি কেমন আচরণ, সহপাঠীদের প্রতি কেমন আচরণ, এগুলো কিন্তু আমরা এখন দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় গ্যাপ হয়ে গেছে, কোন জায়গাটিতে আমাদের বড় ধরনের একটি বিভ্রাট ঘটে গেছে, যে কারণে আজকে জাতিগত অবক্ষয়ের সম্মুখীন হয়েছি আমরা, যেটি আমাদের কারোই কাম্য নয়, কারোই আমাদের প্রত্যাশিত ছিল না। আজকে ঘর থেকে পা বাড়ালেই আপনি এই যে শিষ্টাচারের অভাব অনুভব করবেন, শুদ্ধাচারের অভাব অনুভব করবেন, তা আপনাকে ব্যথিত করবে, পীড়িত করবে। কিন্তু মজার বিষয় হলো, এর জন্য কিন্তু আপনিও দায়ী, এর জন্য আমিও দায়ী, আমরা সবাই দায়ী। আমাদের বিন্দু বিন্দু অবহেলার কারণে এই শিষ্টাচারহীনতার একটা অপসংস্কৃতি গড়েছে এবং শুদ্ধাচারের চরম সংকট দেখা দিয়েছে, যার ফলে আগে যে জিনিসটি ছিল, একজন মানুষকে মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা, তার যে চাহিদা, তার যে প্রয়োজন, তার সাথে যে ব্যবহার, সেটি যেন আমরা ভুলে গেছি। যার জন্য যে কোনো জায়গায় দেখুন, আমাদের এই এই দেশেই বোধহয় আমি আর কেউকে বলতে শুনিনি, পৃথিবীর কোনো জাতির পিতাকে বলতে শুনিনি, আমাদের জাতির পিতাই শুধুমাত্র বলেছেন, আমাদের শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন তিনি। তিনি যখন দেখেছেন আমাদের এই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েরা, উচ্চশিক্ষিত তথাকথিত সমাজের লোকরা যখন একজন শ্রমজীবী মানুষকে, একজন খেটে খাওয়া মানুষকে, একজন রিক্সাওয়ালাকে তুই মুই করে কথা বলছেন, বা তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলছেন, এই রিক্সাওয়ালা যাবি, বাবার বয়সে একজন, বা চাচার বয়সে একজন, দাদার বয়সে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তুই মুই করে বলছে শুধু তার পেশার কারণে, অথচ তার পেশাটা কিন্তু হালাল পেশা, তার পেশাটা ছোট নয়। পৃথিবীর কোনো পেশাকে আপনি ছোট বলতে পারবেন না। যদি কোনো পেশাকে আপনি ছোট বলেন, আপনি ছোট হয়ে যাবেন। কারণ ওই পেশাটার ওই ব্যক্তি যদি না থাকে, তিনি যদি ওই পেশাজীবী হিসাবে ওইখানে তার ভূমিকা দায়িত্ব পালন না করেন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি ক্ষতিগ্রস্ত হব। অথচ আমরা তাকে অবজ্ঞার চোখে দেখছি, কারণ সে একজন কুলি, অথবা সে একজন জুতো সেলাই পালিশওয়ালা বলে, অথবা সে একজন ক্লিনার, নগর পরিচ্ছন্ন কর্মী বলে, তুই মুই তুমি আমি, তাকে একটু
মানে ঘৃণার ভাষায় হেয় করে আমরা কথা বলার চেষ্টা করি। আসলে সেটা খুবই দুঃখজনক এবং এটা অনুচিত। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এটা করে না। যার জন্য আমাদের জাতির পিতা তার একটি ভাষণে বলেছিলেন যে, আপনারা এই যেসব মানুষরা খেটে খায়, যারা ফসল ফলায়, যারা কলকারখানায় শ্রমিক, তারা বেশি সম্মান পাবে। তিনি বলেন যে, আমার কৃষক দুর্নীতিবাজ নয়, আমার শ্রমিক দুর্নীতিবাজ নয়, আমরাই শুধু দুর্নীতিবাজ। আমরা যারা অনলি 5% শিক্ষিত লোক, তখনকার সময় 5%-এর কথা বলেছিলেন তিনি, যারা লেখাপড়া শিখেছি আমরাই দুর্নীতি করি এবং আমরা তাদেরকে অপমান অবজ্ঞার সুরে কথা বলি। তাহলে লেখাপড়া শিখেছি, বিদ্যা অর্জন করেছি, কিন্তু শিষ্টাচার অর্জন করিনি, শুদ্ধাচার অর্জন করিনি, যার ফলে আমাদের কাছ থেকে এই ব্যবহারগুলো এই আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, আপামর জনতা পাচ্ছে শিক্ষিত লোকদের কাছ থেকে। তাহলে একটি প্রতিক্রিয়া কিন্তু গড়ে উঠছে। তাদের কিন্তু একটা মনের মধ্যে একটা ক্ষোভ, একটু কষ্ট তাদের মধ্যে থেকে যাচ্ছে যে, তাহলে লেখাপড়া শিখে কি মানুষকে অবজ্ঞা করতে শেখে, তুচ্ছ চাচ্ছিল্য করে কথা বলতে শেখে? তাহলে তো আমরা কি যারা লেখাপড়া শিখিনি, আমরা হয়তো কলকারখানার কাজ শিখেছি, টেকনিশিয়ান হয়েছি, অথবা কৃষক হয়েছি, মজুর হয়েছি, এইসব মানুষের বোঝা মোট বয়ে আমরা জীবিকা নির্বাহ করছি, আমরা কি মানুষ নই? শুধু বিদ্যা অর্জন করলেই কি সে একজন মানুষ হয়ে গেছে? এই বিদ্যা অর্জন করে তাহলে তার মধ্যে উদারতা আসলো না কেন? সে যদি জ্ঞানের আলোয় আলোকিত তার অন্তরকে আলোকিত না করতে পারলো, তাহলে ওই কি সে অর্জন করলো? সে যে আলো তার হৃদয়কে আলোকিত করেনি, তার মনকে বড় করেনি, তার ব্যবহারকে মধুর করেনি, শিষ্টাচার তাকে শিক্ষা দেয়নি, সেই জ্ঞান তো তাকে মানুষ করতে পারেনি। সেই জ্ঞান তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। মানে সেই জ্ঞান তার মধ্যে তাকে আত্ম অহংকারী করেছে। সেই জ্ঞান তাকে মানবিক মর্যাদায় ছোট করে দিয়েছে, যার জন্য সে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এবং নিজের প্রতি একটা অহংকার, একটা অহমিকা তার মধ্যে গড়ে উঠেছে, যেটা কখনোই কাম্য নয়। তা আমাদের দেশের ক্ষেত্রে এটা দেখি, কিন্তু বিদেশের ক্ষেত্রে এটা না, এটা নেই। এবং যার ফলে তারা তাদের দেশের যে কোনো শ্রমিক, যে কোনো পেশাজীবী মানুষকে সম্মান করে কথা বলে, তাদের সাথে মর্যাদা দিয়ে তাদের যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেয় বলে আজকে তাদের রাষ্ট্রগুলো উন্নত হয়েছে। আর আমরা এটা করি না বলে আজকে আমরা সেই 54 বছর হয়ে গেছে স্বাধীনতা লাভের, আমরা এখনো সেই তিমিরে পিছিয়ে আছি। এবং ক্রমান্বয়ে এখন যে ভয়াবহ অবস্থা ধারণ করেছে, এই শিষ্টাচারহীনতার কারণে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যে একটা চরম কি বলা যায় সংকটের মুখোমুখি, সেটি কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারছি না। তাই আমরা এখন তীব্রভাবে অনুভব করছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রেই শিষ্টাচারের চর্চা করতে হবে, শুদ্ধাচারের চর্চা করতে হবে। তা না হলে শুধু জ্ঞান বিজ্ঞান লেখাপড়া বিদ্যা শিক্ষা চর্চা করে আমরা জাতিকে উন্নত করতে পারবো না, আমাদের এই দৈন্যতা ঘুচবে না, এবং আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহানুভূতি, ভালোবাসা, স্নেহ, মমতা বোধ যদি সৃষ্টি না হয়, আমরা ধ্বংস হয়ে যাব। আপনারা সেই দিকে খেয়াল রাখুন, সজাগ থাকুন। আমাদের এই পরবর্তী কন্টেন্টগুলোতে আমরা আপনাদেরকে আরো কিছু বিষয় জানাবো, সেটি দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। সবার প্রতি সেই আহ্বান রইল। সবাইকে ধন্যবাদ।